কোরবানি কেন করব? কোরবানি না করলে কি শাস্তি হতে পারে? আচ্ছা, শুরুতে বলবো প্রিয় ভাই, কোরবানি এজন্য করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির ব্যাপারে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল, আপনি কোরবানি করুন, সালাত আদায় করুন। আর কোরবানি করা আমাদের উপরে ওয়াজিব। যাদের নিসাব পরিমাণ মাল আছে তাদের উপর কোরবানি ওয়াজিব, তাদেরকে অবশ্যই কোরবানি করতে হবে। 10, 11, 12 এই 3 দিনের মধ্যেও যদি কারো কাছে নিসাব পরিমাণ মাল থাকে, অর্থাৎ 70,000 টাকা প্লাস কারো কাছে জমা হয়, তাকে অবশ্যই কোরবানি করতে হবে, তার উপরে কোরবানি করা ওয়াজিব। কোরবানি যদি কেউ না করে তাহলে সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শরিয়া, আমাদের ইসলামী শরিয়ার যে নির্দিষ্ট বিধান, আল্লাহ তাআলার আহকাম আর কান যেগুলো রয়েছে, এগুলোর একটি সে অস্বীকার করলো বা সে অপমাননা করলো, সুতরাং এর শাস্তি অনেক বিশাল পর্যায়ে রয়েছে। দ্বিতীয়ত, কোরবানি কেন করব? প্রিয় ভাই, কোরবানি এই জন্যই করবেন যে আপনি যদি কোরবানি না করেন তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে উদ্দেশ্য করেই বলেছেন, যে ব্যক্তি কোরবানি করলো না সে যেন ঈদগাহে না আসে। সুতরাং বোঝা গেল যে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে রাগান্বিত এবং আপনি কাল কিয়ামতের ময়দানে নবীজির উম্মত হিসেবে দাঁড়াতে পারবেন না। সুতরাং কোরবানি এই জন্যই আপনাকে করতে হবে। আরেকজন প্রশ্ন করেছে, কোরবানি করলে লাভ কী? সম্মানিত দিনী ভাই, কোরবানি করলে সবচেয়ে বড় লাভ হলো কোরবানির পশু কোরবানি দেওয়ার মধ্য দিয়ে আমাদের যে নফসের খাহেসাত, ক্রোধ, রাগ, আমাদের ভিতরে যে দ্বিধাদ্বন্দ্ব, হিংসা, আমাদের গীবত করার যে প্রবণতা ইত্যাদি আমাদের মধ্যে যে পশুত্ব মনোভাব রয়েছে, কোরবানির মধ্য দিয়ে আমরা এই পশুত্ব মনোভাবকে দূর করতে পারি। সুতরাং এক কথায় কোরবানি দেওয়ার মাধ্যমে নিজের আত্মার পরিশুদ্ধ করা। দ্বিতীয়ত, কোরবানি এই জন্যই করতে হবে যে কোরবানি আল্লাহ তাআলার হুকুম, এটা আপনাকে অবশ্যই পালন করতে হবে। আর এক ভাই প্রশ্ন করেছেন, নিসাব পরিমাণ মাল থাকা সত্ত্বেও যদি কেউ কোরবানি না দেয়। প্রিয় ভাই, যদি কেউ কোরবানি না দেয় সেক্ষেত্রে সে হাসরের মাঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে পরিচয় দিতে পারবে না। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা ওয়াজিব করে দিয়েছেন, সেটা কোনোভাবেই ইগনোর করার কোনো সুযোগ নেই, অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। কোরবানি দিলে কি লাভ? কোরবানি দিলে অনেকগুলো লাভ রয়েছে। তার মধ্যে একটি লাভ হচ্ছে কোরবানির মধ্য দিয়ে মুসলিম ঐক্য, মুসলিম ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়। আপনি অবশ্যই অবগত আছেন যে কোরবানি দেওয়ার মধ্য দিয়ে পুরো পৃথিবীতে একটি সমাজ, একটি সংঘবদ্ধ জনগোষ্ঠী একত্রিত হতে পারে, যেটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। সুতরাং এক কথায় কোরবানি দেওয়া অবশ্যই অবশ্যই আবশ্যকীয়। সুতরাং আমরা অবশ্যই কোরবানি দিব।